Hello viewers, welcome back to my channel. I hope everyone is well. I am also well. Today I will discuss about a new passage, Unit 4, Lesson-1. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব Lesson-1, দ্য ফেরি বোট। তো চলো মূল প্যাসেজে চলে যাই। Read the text and answer the following question. টেক্সটটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ইজ দেয়ার অ্যানিবডি, এখানে কি কেউ রয়েছে? অ্যানিবডি হিয়ার, এইখানে কি কেউ রয়েছে? হু, যিনি বা যে, এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হ্যাজ এভার ক্রসড, মানে এখনও পর্যন্ত অতিক্রম করেছে, আর রিভার একটি নদী, বাই আ কান্ট্রি বোট, একটা কান্ট্রি বোটের দ্বারা, বা এখানে একটি ডিঙি নৌকার দ্বারা বা দেশীয় নৌকার দ্বারা। এই ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে কি এমন কেউ রয়েছে যিনি কিনা ডিঙি নৌকা বা দেশীয় নৌকার দ্বারা নদী পারাপার হয়েছে? আই হ্যাভ টিচার সেইট জামিল, জামিল বলল হ্যাঁ টিচার, আমি পাড়ি দিয়েছি বা আমি নৌকা দিয়ে নদী পাড়ি দিয়েছি। অ্যান্ড এবং আই ক্লিয়ারলি, আমি পরিষ্কারভাবে রিমেম্বার, স্মরণ করতে পারি বা মনে করতে পারি, হোয়াট, যা, হ্যাপেন, ঘটেছিল, হোয়াট এখানে রিলেটিভ প্রোনাউন, যা ঘটেছিল, ইন দ্যাট জার্নি, ওই ভ্রমণে যা যা ঘটেছিল বা আমি নদী পারাপারের সময় যা যা ঘটেছিল তা আমি খুব পরিষ্কারভাবে মনে করতে পারি বা আমার তা সব মনে রয়েছে। উড ইউ প্লিজ, দয়া করে, প্লিজ টেল আস, আমাদের কি বলতে পারো, হোয়াট, যা হ্যাপেন, ঘটেছিল। দ্য টিচার আস্ক, টিচার বলল যে তোমার যা যা ঘটনা ঘটেছিল তখন ওইটা কি আমাদের বলতে পারো? ওকে, ঠিক আছে টিচার। ইট হ্যাপেন্ড, ইহা ঘটেছিল বা হয়েছিল, হয়েন, যখন, আই ওয়াজ ইন ক্লাস 6, যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি বা পড়ছিলাম, তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় এই ঘটনাটা ঘটেছিল বা তখন আমি নৌকায় উঠেছিলাম। অন এ উইকলি বাজার ডে, তখন ছিল, উইকলি মানে সাপ্তাহিক, ডে তখন সাপ্তাহিক বাজারের দিন ছিল। পিপল, লোকেরা, ওয়ার কামিং, লোকজন আসতেছিল, ব্যাক, লোকেরা ফেরত আসতেছিল বা ফিরে আসতেছিল, উইথ মানে নিয়ে, দেয়ার মানে তাদের, শপিং মানে শপিং ব্যাগ, মানে কেনাকাটা করছে যে ব্যাগে, সেই ব্যাগে জিনিসপত্র কিনে তারা বাড়ি ফিরতেছিলেন। অ্যান্ড বাস্কেটস, এবং ঝুড়ি নিয়ে, ইন হ্যান্ডস, কারো হাতে, অন শোল্ডার্স, কেউ কাঁধে করে, অ্যান্ড হেডস, আবার কেউ কেউ মাথায় করে। গ্রামের মানুষ বেশিরভাগ কাঁধে, হাতে এবং মাথায় করে যেসব বাজার থেকে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসে তা নিয়ে আসছিল। দে হ্যাড টু ক্রস, তাদেরকে অতিক্রম করতে হইতো, দ্য রিভার, মানে তাদেরকে বাড়ি যাওয়ার জন্য একটা নদী পাড়ি দিতে হতো। ইট ওয়াজ নট আ বিগ রিভার, এটা খুব একটা বড় নদী ছিল না। দেয়ার ওয়াজ আ ফেরি বোট, সেখানে ছিল একটি ফেরি বোট, ফেরি মিন্স হচ্ছে খেয়া, বোট মানে নৌকা, সেখানে ছিল একটি খেয়া নৌকা। প্লাইং মানে চলা, যা চলতো, অন দ্য রিভার, এই নদীর উপর দিয়ে একটি খেয়া নৌকা চলতো। দ্য বোট, নৌকাটি, কুট পারত, ক্রস মানে পাড়ি দিতে, ইট, ইহার, ইন 8 to 10 মিনিটস, দ্যাট মিন্স কথাটির মানে হচ্ছে যে এই নৌকা দ্বারা নদীর এপার থেকে ওপারে সময় লাগতো যেতে 8 থেকে 10 মিনিট, মানে পারাপার হইতে 10 মিনিট সময় লাগতো। ইট ওয়াজ জাস্ট অ্যাট সানসেট, মানে সময়টা ছিল জাস্ট মানে ঠিক, আফটার সানসেট মানে সূর্য ডোবার মুহূর্তের সময়টা ছিল, মানে সূর্য ডুবে ডুবে যাবে এরকম মুহূর্ত একটা ছিল। তারপর দ্য ওয়েদার, আবহাওয়া, ওয়াজ গেটিং ওটস, আবহাওয়া ওয়াজ গেটিং মানে হচ্ছিল, ওটস মানে অধিকতর খারাপ। আমরা জানি ব্যাড হলো পজিটিভ ফর্ম, আর ওটস হলো কম্পারেটিভ ফর্ম, এবং ওটস হলো WORST, এটি হলো সুপারলেটিভ ফর্ম। তো আবহাওয়া অধিকতর খারাপ হচ্ছিল। অ্যান্ড
দ্য ওয়াইন্ড বাতাস স্টার্টেড শুরু হয়েছিল ব্লোয়িং মানে বাতাস বইতে শুরু করেছিল ফ্রম দ্য নর্থ ওয়েস্ট ফ্রম মানে থেকে দ্য নর্থ ওয়েস্ট আমরা জানি নর্থ হলো উত্তর আর ওয়েস্ট অর্থ পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করে দিল। তারপর বলছে ব্ল্যাক ক্লাউডস ব্ল্যাক মানে কালো ক্লাউডস মানে মেঘ কালো মেঘ ওয়ার মুভিং কালো মেঘগুলো ছোটাছুটি করতেছিল ফাস্ট খুব দ্রুত গতিতে ইন দ্য স্কাই আকাশে কালো মেঘগুলো আকাশে খুব দ্রুত গতিতে ছোটাছুটি করতেছিল। এভরিবডি ওয়াজ ট্রাইং প্রত্যেকে চেষ্টা করতেছিল টু গেট ইনটু দ্য বোট প্রত্যেকে নৌকায় ওঠার জন্য চেষ্টা করতেছিল। আরেকটা কথা বলে রাখি তোমাদের তা হচ্ছে গেট ইনটু হলো কোনো কিছুতে চড়া আর গেট ডাউন হলো কোনো কিছুতে নামা যেমন গেট ইনটু আ বাস গেট ইনটু আ বোট আবার গেট ডাউন আ বাস গেট ডাউন এ বোট যেমন এই কথাটার মানে হচ্ছে গেট ইনটু মানে কোনো কিছুতে চড়া গেট ডাউন মানে হচ্ছে কোনো কিছু থেকে নামা যেসব যানবাহনগুলো আছে এগুলো থেকে। যাই হোক তারপর প্রত্যেকে চেষ্টা করতেছিল নৌকায় ওঠার জন্য। নো মোর নো মোর আর নয় আর নয় আর নয় প্লিজ দয়া করে ওয়েট অপেক্ষা করুন শাউটেড দ্য বোটম্যান শাউটেড মানে চেঁচালো বা চেঁচিয়ে চেঁচিয়ে বলল দ্য বোটম্যান নৌকা চালক জোরে জোরে চেঁচিয়ে বলল যে আর উঠবেন না আর উঠবেন না। বাট কিন্তু নোবডি লিসেন টু হিম কিন্তু কেউ তার কথা শুনলেন না। হোয়াট হ্যাপেন দেন হোয়াট কি হ্যাপেন মানে ঘটেছিল দেন মানে তারপর জামিল তারপরে কি ঘটলো আক্সড রুমি জিজ্ঞেস করলো জামিল তারপরে কি ঘটলো। এখন আমরা নেক্সট প্যারায় চলে যাই। উইথ টু ম্যানি পিপল অন বোট উইথ মানে এখন নিয়ে টু ম্যানি মানে অতিরিক্ত বেশি পিপল মানে লোকজন অতিরিক্ত বেশি লোকজন নিয়ে অন বোট নৌকায় মানে নৌকায় অতিরিক্ত বেশি লোক থাকার কারণে দ্য বোট নৌকাটি স্যাং ডুবে গেল। আমরা জানি সিঙ্কের পাস ফর্ম হলো স্যাং SINK ওটার পাস ফর্ম হলো স্যাঙ্ক আর পাস পার্টিসিপাল ফর্ম হলো সাং SUNG সাং। তো গল্পটা যেহেতু অতীতকালের তাই এটা টু হিসেবে ইউজ করা হয়েছে স্যাঙ্ক। নৌকাটি ডুবে গিয়েছিল অতিরিক্ত বেশি মানুষের কারণে ইন দ্য মিডল একদম নদীর মাঝখানে যেয়ে ডুবে গিয়েছিল অফ দ্য রিভার নদীর মাঝে যেয়ে নৌকাটি ডুবে যায়। রিপ্লাইড জামিল বলল ও নো এখন একটু বিস্ময়সূচক হয়ে নো কথাটি বলল হোয়াট হ্যাপেন দেন তারপর কি ঘটলো বা তারপর কি হলো আস্কড দ্য টিচার শিক্ষিকা বলল বা টিচার বলল তারপর কি হলো। থ্যাংক গড আল্লাহকে ধন্যবাদ জানাই। ইট ওয়াজ নট আ ফাটাল অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ ইহা ছিল নট মানে না এ মানে একটি ফাটাল মানে বড় অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা এটা বড় কোনো দুর্ঘটনা ছিল না এজন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। অল দ্য প্যাসেঞ্জার্স সকল যাত্রীরা সোয়াম আমরা জানি সুইমের পাস ফর্ম হচ্ছে সোয়াম সুইম অর্থ সাঁতার কাটা সোয়াম মানে সাঁতার কেটেছিল। অল দ্য প্যাসেঞ্জার সকল যাত্রীরাই সোয়াম সাঁতার কেটে টু দ্য আদার সাইড অন্য পাশে চলে গিয়েছিল। বাট কিন্তু সাম অফ দেম কিন্তু তাদের মধ্যে অনেকে লস্ট হারিয়ে ফেলেছে দেয়ার থিংস তাদের কিছু জিনিসপত্র তারা হারিয়ে ফেলে। সাসেস যেমন কি জিনিস তারা হারিয়ে ফেলে যেমন অয়েল তেল সল্ট লবণ অ্যান্ড মিল্ক দুধ। সেইড জামিল বলল যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু তাদের কিছু জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো হারানো গিয়েছে বা সেগুলো হারিয়েছে তারা। তারপর ওয়ার ইউ অন দ্য বোট তুমি কি নৌকায় ছিলে। আস্ক দ্য টিচার শিক্ষক বললেন তুমি কি নৌকায় ছিলে। নো টিচার তখন জামিল উত্তর দিল না টিচার আমি নৌকায় ছিলাম না। সেইং দ্য বোট নৌকাটি দেখে ওভার ক্রাউডেড মানে নৌকাটি ভিড় দেখে আই ওয়েটেড আমি অপেক্ষা করেছিলাম ফর দ্য নেক্সট ট্রিপ পরের ট্রিপের জন্য বা পরের বার আমি যাব এই অপেক্ষা করতেছিলাম। রিপ্লাইড জামিল উত্তর দিল যে আমি ভিড় দেখে উঠিনি। ইউ হ্যাভ ডান তুমি ভালো করেছো দ্য রাইট থিংস জামিল তুমি অনেক ভালো কাজ করেছো। সো ভিউয়ার্স আজকে পর্যন্তই পরবর্তী নেক্সট নতুন কোনো ভিডিওতে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে টিল দেন বাই বাই।